হ্যাঁ, তোমার এই এমসিকিউ প্রশ্নে প্রথম প্রশ্নটা কি ছিল বলো? স্যার আমার প্রথম প্রশ্ন স্যার 23 নাম্বারটাই ছিল যে স্যার মানে আমি স্যার বলতেছি যে ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রতিটা হুম। শক্তি স্তরে, এটা তো স্যার মানে উপশক্তি স্তর সব মিলায় আমি তো স্যার 2n² দিয়েই পেতে পারি। যেমন স্যার ইনশালে 32। প্রধান শক্তি স্তরের ধারণ ক্ষমতা যদি বলা হয় সেটি ওই 2n স্কয়ারের নিয়ম ধরেই হবে। বাট এটা ইলেকট্রনের সংখ্যার ওপর ভিত্তি করে পূর্ণ 2n স্কয়ারটা মানবে না আংশিক মানবে সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ স্যার, সেটা বুঝতে পারছি। আমি ওইভাবে বের করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। স্যার আবার এখানে অনেক প্রশ্ন দেখতেছি স্যার, যেমন স্যার হার্টে 30 নাম্বারটা, হার্টে পেস মেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়? অনেক প্রশ্ন স্যার এই বইতে নাই, বিশেষ করে এটা আইসোটোপের ব্যবহার গুলা। আসলে এটা তোমার দোষ না। এটা আমি এটা একটা জিনিস দেখাই আর কি। হ্যাঁ, এটা তো দোষ আসলে তোমার না। আহ দেখি এটা ফন্ট সাপোর্ট করে কিনা। 14 সালের যে বইটা, ফন্ট সাপোর্ট করছে। ইয়েতে ফন্ট অনেক অনেক জায়গায় ফন্ট আসে না। এটা হলো তোমার এই যে তুমি যে বই পড়িচ্ছ তারই আগের বই। মানে এটাও কিন্তু তোমার নতুন সিলেবাসের বই, আগেরটা না। কিন্তু অন্তত ওদের চাইতে এটা ভালো ছিল, বুঝছো? এটা তেজস্ক্রিয় আইসোটোপ এবং তার ব্যবহার, দেখছো কি? আচ্ছা, এখন তোমার ওই সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো এটা কতগুলো আছে দেখছো। তাই তো স্যার, উম হ্যাঁ অনেকগুলো ব্যাপার দেওয়া আছে। হ্যাঁ, হাড়েরটা দেওয়া দেওয়া আছে। এই তো স্যার এই যে SM একশো এই যে 93, পেস মেকার তারপর দেখছো SN কি আছে, প্লুটোনিয়াম, এই যে দেখো। প্লুটোনিয়াম। এই যে দেখো, এই যে প্লুটোনিয়াম এত হার্ডের পেস মেকার বসাতে, দেখছো? জি স্যার, এটা পেলাম। এখন কি করবা বলো? এখন ধরো তুমি যদি আমাকে বলো যে স্যার, এটা এখন এখন আমি কি করবো বলো? এখন পরে বইয়ে তো ওগুলো তথ্য দেয়নি। এই দেখো, এই যে আয়োডিনের, যে এটাও মনে হয় তোমার পরের বইতে আছে কিনা তুমি দেখো, এইভাবে দেওয়া আছে কিনা। তারপরে হাড়ের ব্যথায় দেখছো, হাড়ের ব্যথা এটাও এটাও সম্ভবত পরেরটা নাই। না স্যার, হাড়ের ব্যথাটা নাই, শুধুমাত্র থাইরয়েড এটা আছে, তাছাড়া নাই। হ্যাঁ, রক্তের লিকুমিয়া এটাও মনে হয় আছে। হ্যাঁ স্যার, এটা আছে। এই যে ক্যান্সার কিন্তু স্যার ওই যে নিরাময় হাড়ের দেখছো, এই যে ব্যাপারে নাই। ক্যান্সার নিরাময় সিজিয়াম, তারপরে এগুলো মনে হয় নাই ক্যান্সার নিরাময়ের। না স্যার, এই একটা দিক দিয়ে ভালো হয়েছে যে মানে পড়া কম লাগে তাহলে এজন্য। সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো এর আগের বইয়ে থাকলো, মানুষ তো নতুন বইয়ে আরো তথ্য বাড়ে, তিন আগের তথ্য কমছে। তো জিনিসটা কেমন হলো না? জি জি স্যার। যাই হোক, আহ, এই যে দেখো, এই যে আমরা ফসিল ফসিল করে নিয়ে যে ইয়ে হই, এই যে কার্বন এত আইসোটোপ দ্বারা মমি সহ বিভিন্ন যাবতীয় বস্তু এমনকি পৃথিবীর বয়সও নির্ণয় করা যায়। হ্যাঁ স্যার, এটা দেওয়া আছে। এইটার বইতে ছিল কিন্তু স্যার 9-এর বইতে নাই এটা। আচ্ছা, যাই হোক।
হ্যাঁ, আমি তোমাকে আবার ওই প্রশ্নের জগতে নিয়ে যাচ্ছি। দেখি, দেখো, বলো। এটা আর একটু বড় করি, হ্যাঁ, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, বলো। হ্যাঁ স্যার, পরেরটা আমি বলি তাহলে স্যার। হুম। 34 নাম্বারটা, এটা ভুল গেছে স্যার। 34 নাম্বার একটু অন করতে হবে। 34 35। আচ্ছা। 36টাও স্যার ভুল গেছে। হ্যাঁ, 34। অক্সিজেন আপেক্ষিক ভর, এটা তো তোমার পারার কথা। অক্সিজেন আপেক্ষিক ভর, স্যার আমি 16। ভুল করে এটা 8 দিন, 16 পরিবর্তে। তারপরে স্যার এখানে একটা প্রশ্ন ছিল যে, আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক যেটা ভর, যেটা শুধু পারমাণবিক ভর, সেটা দ্বারা কি আসলে ভর সংখ্যা বোঝানো হয় একটা মৌলের, পরমাণুর? ওটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর হলো একটা তুলনামূলক সংখ্যা, এর মাধ্যমে একটা তুলনা করে বোঝানো হয়। এটা হলো একটি সংখ্যা। মনে করো অক্সিজেনের ভর হয়তো ধরো 200 গ্রাম, কিন্তু যার সাথে তুলনা করেছি তার ভর হয়তো তোমার ধরো 5 গ্রাম। তাহলে ওই 200 দিয়ে, ওই 200-কে 5 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে ওই মানটা পাওয়া যাচ্ছে। বুঝছো? তার মানে যখন আমি ভাগটা করেছি তখন আমার কি, ওই গ্রামকে গ্রাম দিয়েই তো ভাগ করেছি। জি স্যার। তাহলে তাহলে গ্রাম গ্রাম কি কেটে গেল না? হ্যাঁ স্যার, গ্রাম গ্রাম কেটে গেল তাহলে। তাহলে কেটে গেলে কি থাকে? তো স্যার শূন্য হয়ে যায়। শুধু সংখ্যা থাকে, সংখ্যা থাকে। সংখ্যা মানে এটা তুলনা করা হয়। জি স্যার। তার মানে স্যার, মানে পারমাণবিক, এখন যদি স্যার বলে যে শুধু পারমাণবিক ভর আর ভর সংখ্যা, দুইটা কি স্যার একই হবে না? উম আমি দুটি আসলে এক, কিন্তু তারপরেও এটার ইয়েগত ভাবে একটু মনে হয় ব্যাখ্যা দেওয়া আছে। মানে স্যার বইতে লেখা আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভর একই জিনিস। আমি এখানে যেটা মেনশন করছি সেটা হলো যে তোমাকে যদি বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হলো একেবারেই তুমি মাথায় রাখবা যে এই জিনিসটা আসলে কি। এটা তোমার এই বই থেকেই দেখাই। ও সরি, কেমিস্ট্রি। আচ্ছা, এটা তো মনে হয় আছে। এই যে এই লাইনটা, এই লাইনটা তোর বইয়ে নাই? কোন মৌলের একটি ভর হ্যাঁ আছে স্যার, আছে তো কিনা? এটা। তাহলে এখানে এটার নাম হলো আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আণবিক ভর। আণবিক হলে তখন এই জায়গাতে অণুর কথা লেখা থাকবে, এই যে এখানে। আর পরমাণু হলে পারমাণবিক ভর, এই পার্থক্য। এটা গেল হলো তোমার ভর নিয়ে কথা, আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর। বুঝতে পারছো কি? জি স্যার। এখন আসো তোমার এটাকে স্যার ভর শুধু সংখ্যা। পারমাণবিক ভরও বলা যায়। না না, আমি বলি আগে ভর সংখ্যা। এটা হলো তোমার প্রোটন আর নিউট্রনের যোগফল। প্রোটন আর নিউট্রনের যোগফল।
ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এখন বলো। আমাদের মানে বইতে লেখা আছে যে আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর বলা হয় হিসেবেই বিবেচনা করা হয়। মানে স্যার তার মানে স্যার আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভর একই জিনিস তো? হ্যাঁ, একই জিনিসই, এবং পারমাণবিক সংখ্যাটাও প্রায় সেম জিনিসই আসে, শুধু তার তাৎপর্যগত ব্যাখ্যাটা একটু ভিন্ন। জি স্যার। যখন সংখ্যা বলা হয় তখন এটি প্রোটন আর নিউট্রনের যোগফল। জি স্যার। আচ্ছা, তারপরে। হ্যাঁ স্যার, আমি পরের প্রশ্ন করতেছি। আচ্ছা, দেখো। স্যার 35 ইঞ্চ স্যার 36 নাম্বারটা ভুল গেছে আমার। এতটিতে কয়টি নিউট্রন আছে তুমি বলো? হাইড্রোজেনে কি নিউট্রন আছে? স্যার হাইড্রোজেনের নিউট্রন এখন তো মনে হচ্ছে স্যার নাই। হ্যাঁ, অবশ্যই। হাইড্রোজেনে নিউট্রন নাই, ডিউটেরিয়ামে আছে একটা, ট্রিটিয়ামে আছে দুইটা, এরকম ভাবে নিউক্লিয়াসে। তার মানে স্যার শুধু হাইড্রোজেন যখন বলবে তখন বোঝানো হচ্ছে প্রোটিয়ামকে। হ্যাঁ, জি স্যার, এটা গেল তাহলে। হ্যাঁ। তো স্যার 37, স্যার 37 নাম্বারটা দিইনি স্যার, আমি 38 নাম্বারটা বাদ দিয়ে দিচ্ছি, দুইটা 37 38, মানে এটা আমি না, দিইনি। পৃথিবীর বয়স নির্ণয়ে কার্বনের আইসোটোপ বইতে দেখালাম তো ওটা, কার্বন 12 স্যার ওই যে। হ্যাঁ স্যার, পুরাতন বই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 38 নাম্বারটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা এটা তুমি নির্ণয় করতে পারবা তো। কপারের প্রকৃত ভর কত সেইটা মানে স্যার এটা পর্যায় সারণী আবার দরকার। উম, কপারের পারমাণবিক ভর কত, তারপরে সালফারের পারমাণবিক সালফার। ভর কত, এটা তুমি পর্যায় নক্স। সারণী থেকে দেখবা, বুঝলি? হ্যাঁ স্যার, ওইটা পড়ে তারপর এটা করা হ্যাঁ, লাগবে। ওটা মনে হয় 63 দেওয়া আছে, 63.5 কপারেরটা। সালফারটা আছে 32, আর অক্সিজেনেরটা হলো তোমার 16। বুঝছো? আবার দেন, মানে পারমাণবিক ভর সংখ্যাকে দেন সংখ্যায় পরিণত করো না। আণ মানে এখানে আণবিক ভরটা দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমি 41 নাম্বারটাও বাদ দেখে দিয়েছি স্যার। 41 নাম্বার একটু অন করতে হবে, মানে 41 42 43 তিনটাই। দেখো, আয়নীকরণ শক্তি কোনটার বেশি, এটা তো তোমার চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায়। তাহলে স্যার এটা বাদ। তাহলে 43 নাম্বারটা, 42 নাম্বারটা। এত আয়নটিতে 42 নম্বর, এত আয়নটিতে ইলেকট্রন সংখ্যা শূন্যই হবে, কারণ যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে। প্রোটন সংখ্যা আছে, একটা আছে। নিউট্রন সংখ্যা শূন্য, 1 আর 3। 1 আর 3, তাহলে স্যার খ নাম্বারটা উত্তর। আর হ্যাঁ স্যার, তাহলে খ নাম্বারটা আমার উত্তর হচ্ছে। 1 আর 3, হ্যাঁ, তাই হচ্ছে। তারপর স্যার 43 নাম্বারটা, মানে এটা একটু স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, ঝাপসা আসতেছে। ওটা ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাসের রূপ। ক্যালসিয়াম 2+টা হবে হলো আহ আর্গনের মতো। আর গুণ স্যার। আর্গন 18 দেয়। আর স্যার মনে হয় স্যার ওই যে পটাশিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস। ওই একই একই, ওটাও আর্গনের অনুরূপ।
স্যার আর দুইটা আছে স্যার, 44 আর 46। ওকে। 44 নম্বরে স্যার, উম, হাড়ের ব্যথা। হাড়ের ব্যথায় স্যার পুরাতন ব্যক্তি। স্যার 46 নাম্বারটাই যায় এখন। 46 নম্বর। স্যার এটাও স্যার, পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এটা তো পর্যায় চৌথের প্রশ্ন। জি স্যার। স্যার আর কোনো স্যার প্রশ্ন নাই। হ্যাঁ। স্যার শেষ এই পর্যন্তই স্যার। ওকে, ফাইন।